নমস্কার বন্ধুরা, বন্দনা চ্যানেলে স্বাগত। আজকে আমি সিম্পল টপ কাটিং ব্লাউজের পিছনে ইউ কাট আর লটকনে সুন্দর আমি এখানে ঘন্টি দুটো করে দিয়েছি। আর সামনের পার্ট আমি এখানে শাড়ির পিস যেহেতু ওটাতে ডিজাইন করা আছে, সেই ডিজাইন আমি কিভাবে কেটে সেই সেম ডিজাইন রেডি করলাম সেটাই তোমাদের দেখাতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক। এই যে শাড়ির পিস দেখো, স্টোন দিয়ে পুরোটা কাজ করা আর সামনে সুন্দর করে একটু পান পাতার মতন শেপ দিয়ে করনা করে ডিজাইনটা আঁকা। তো এবার আমি করব যেটা হলো একটুখানি কাপড় সাইডে ছেড়ে আমি এই ডিজাইনের উপর সুন্দর করে দাগ মেরে নেব। তো একটু কাপড়টা ছাড়ার কারণ আমি যখন এই ডিজাইনটা সেম মাপে কেটে নেব, কেটে নেওয়ার পর যখন মুড়ে সেলাই করব তো কাপড় আমাকে বাড়তি করে একটু ছেড়ে রাখতে হবে। তো তার জন্য আমি ছেড়ে ডিজাইনটার উপর সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। তো এবার আমি অস্তরটাকে সুন্দর করে বিছিয়ে ফেলে দিলাম। তো তার উপর আমি এই ব্লাউজের ডিজাইন কাপড়টা সুন্দর করে একইভাবে ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পর আমি সেই ডিজাইনের দাগে দাগে সেম সুন্দর করে আমি চক দিয়ে আবারও দাগ মেরে নেব। তো দাগটা আমি কিভাবে মারলাম অসুবিধে কারোই হচ্ছে না বুঝতে, তো দেখতেই পেয়েছো কিভাবে আমি দাগটা মেরে নিলাম। তো এবার আমি কাপড়টা সরিয়ে নিলাম। এবার পুরোটাই দেখে বুঝতে পারছো কিভাবে দাগটা পড়ে গেল। শেপ একেবারে সহজ পদ্ধতি, কোনো ঝামেলাবিহীন। তো এবার আমি কাপড়টাকে সোজাভাবে ফেলে ওর উপর অস্তরটা ফেলে দিলাম। তারপর আমি সূচ গেঁথে নিয়েছি, তারপর সুন্দর করে রাউন্ড সেলাই ঘুরিয়ে নিলাম। তো এবার সূচ তুলে নিয়ে এবার চারপাশে রাউন্ডটা আমি সুন্দর করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমি সুন্দর করে একটু একটু কাঁচি দিয়ে কাটস লাগিয়ে নিলাম। তারপর আমি কাপড়টাকে পেছনের দিকে পাল্টি করে নিলাম। তো দেখো এখানে স্টোন বসানো যেহেতু আছে, স্টোনগুলোকে আমি অন ক্যামেরাতে সুন্দর করে এখানে এই যে ববিন কেস থাকে না, সেই ববিন কেস দিয়ে আমি তুলে নিয়েছি। তো তবুও থেকে গেছে, আবারও আমি এই ববিন দিয়ে স্টোন কিভাবে তুলছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো স্টোনগুলো এত মানে করে লাগানো, হাতে তোলা যাচ্ছে না, নখ তো ব্যথা হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা একটা করে যেই সোজা সেলাইটা আমি চালিয়ে নিয়ে যাব, তো সেই সোজা আমি এক এক করে সব স্টোনগুলো তুলে দিচ্ছি, না হলে আমার সূচ তো স্টোনের উপর পড়লেই সূচ কেটে যাবে। তো এটা তুলতে অনেকটাই সময় আমার লেগে গেছে। তো আপনারাও এইভাবে তুলে নেবেন, না হলে কিন্তু সেলাই একেবারে চালিয়ে নিয়ে যেতে পারবেন না। তো অলরেডি আমার স্টোনগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চারপাশে সুন্দর করে রাউন্ড সেলাইটা দিয়ে নেব। তবুও আমাকে খুব সাবধানে এখানে সেলাইটা চালিয়ে নিয়ে যেতে হচ্ছে, কারণ যদিও কোথাও থেকে থাকে তাহলে না সূচের মাথায় পড়লেই সূচটা কেটে যাবে। তো খুব সাবধানে আমাকে এখানে সেলাইটা চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো আমি 4-5 রাউন্ড ঘুরিয়ে সেলাইটা দেওয়ার পর ডিজাইনটা কেমন লাগলো সেটা দেখিয়ে দিলাম। এবার আমি পিছন পাটের যে অংশটা কাপড়টা সেটা নিয়ে নিলাম অস্তরের উপর। তো এখানে আমার 3.5 ইঞ্চি পিঠ রেডি থাকছে, তো আমি এখানে 4.5 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তারপর আমি ওপরে আমি পুটের মাপ নিলাম 2.5 ইঞ্চি আর নিচে নিলাম 3 ইঞ্চি। তো একটা সুন্দর বক্স তৈরি করে নিলাম। বক্স তৈরি করে নেওয়ার পর বক্সের উপর আমি যেহেতু ইউ কাট আমার হবে, ইউ কাটের সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। তারপর আমি এটা একেবারে পারফেক্ট দাগে দাগে কেটে নিলাম। তো পারফেক্ট দাগে কেটে নেওয়ার পর আমি এটা সেই একই প্রসেসে সোজাভাবে আমি এটাকে লাগিয়ে নিলাম। সামনের পার্টটা যেভাবে রেডি করেছিলাম সেই একই প্রসেসে আমি এখানে রেডি করে নিলাম। তো রেডি করে নেওয়ার পর আমি এটা সেই একই প্রসেসে কেটে নিলাম। কেটে নেওয়ার পর সুন্দর করে এখানে ছোট ছোট কাটস লাগিয়ে এটাকে পাল্টি করে এটার উপর চাপ সেলাই দিয়ে নেব। তো
যেহেতু শাড়ির পিসটা একেবারে পাতলা, তো এখানে আমি সুতির অস্তর ব্যবহার করিনি, এটাতে আমি বাটার সিল্কের কাপড় ব্যবহার করেছি। তো বাটার সিল্কের কাপড়টা একটু নরম ক্যাতকেতে টাইপের হয়, তাই এটা মানে ধরতেও খুব সমস্যা হয়। এটা খুব সাবধানে এটাকে ধরে আমি মুড়ে সেলাই চালিয়ে তারপর চারপাশে রাউন্ড সেলাই দিয়ে নিলাম। তো রাউন্ড সেলাই দিয়ে নেওয়ার পর বাড়তি কাপড় মানে ব্লাউজের কাপড় তো সবসময় একটু বড় করে কেটে নিতে হয়, তা না হলে কিন্তু খুব সমস্যা হয়। তো সেটা আমি সুন্দর করে কেটে সাইজ করে নেব। আর যেটুকু আমার বাড়তি কাপড় আমি সেটা কেটে বাদ দিয়ে নেব। তো কেটে বাদ দিয়ে নেওয়ার পর আমি এখানে আমার পেছনে হুক হবে যেহেতু, তো তারপর আমি এখানে টেকেন মেরে নেব সুন্দর করে। তো টেকেনটা আমি 4 ইঞ্চিতে আমি মেরে নিলাম পিঠে, তারপর সমান কাপড়টা ধরে পিছনে হুক পট্টি লাগিয়ে নিচ্ছি। তো হুক পট্টি লাগানোর জন্য এখানে আমি যেটাতে হুকের ঘর হবে সেটা আমি 3.5 ইঞ্চি মাপ করে নিলাম, আর যেটাতে হুক লাগানো হবে সেটা আমি 2 ইঞ্চিতে মাপ করে নিলাম। তো করে আমি এখানে 2টি পট্টি এখানে আমি রেডি করে নিলাম। দুটো পট্টি আমার রেডি হয়ে গেছে। তো রেডি করে নিয়েছি, এই যে দেখো কত সুন্দর ইউ কাট হয়েছে। তো এখানে আমি বাঁধা রেডি করে নিলাম। তো এবার আমি দুটো পার্ট একসঙ্গে মিলিয়ে এখানে আমি পুট জয়েন করে নেব। তো আমার চ্যানেলে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন আমি সুন্দর ফুল রেডি করে নিয়েছি, ঘন্টি যেগুলোকে বলে। তো আমার এই ব্লাউজের ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহ দেবে নিত্য নতুন ভিডিও বানাতে। আর লাইক দিয়ে দেবেন, আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো এখন সবাইকে অনেক ভালোবাসা দিয়ে টাটা।